কখনো ভাবতে পারিনি এক পিস কেক খেয়ে আমার হাসপাতালে ভর্তি হতে হবে আর আমার এই করুণ অবস্থা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আমার বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ মি শেখ রিনা। তো আপনাদের মাঝে একটি সতর্কীকরণ ভিডিও নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর দুইটা কেক, তাই না? পেস্ট্রি কেক, একটা মাফিন। তো আমরা আছি কলকাতাতে। তো এটা হচ্ছে মার্কো স্ট্রিট ফায়ার সার্ভিসের পাশেই এই শপটা। ক্যাথলিন সবাই খুব ভালো করেই চিনেন। তো দুজনে দুটো কেক নিয়েছি। আমি নিয়েছিলাম ভ্যানিলা আর আমার হাজবেন্ড নিয়েছিল কফি টাইপের, মাফিন টাইপের, যেটাই হোক। তারপরের বিষয়টা হচ্ছে কেকটা দেখেন কি সুন্দর দেখতে, তাই না বন্ধুরা? তো সবাই কলকাতাতে গেলে খুব ভালো মতো বেছে শুনে খাবেন, কারণ বেশিরভাগ কেকগুলাই খুব বাসি হয়। দেখেন চামিচ দিয়ে আমি কেকটা কাটতেই পারতেছি না, খুব কষ্টে কাটলাম। এত শক্ত ছিল বন্ধুরা, আমি আপনাদের বুঝাতে পারবো না। তো যখনই আমি মুখে দিলাম আমার চেহারার এক্সপ্রেশন দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো আমি ভাবলাম হয়তো বা এটা অন্য এক রকমের কেক হবে, বিস্কিটের মতো একদম। তারপরে আমার পরক্ষণে মনে হলো কেক তো এত শক্ত হয় না। দেখুন কি রকম শক্ত শক্ত টাইপের। আমি একটা বাইট নিয়েছিলাম, তো আমার হাজবেন্ড বলতেছে টাকা দিয়ে কিনছো যখন খাও। তারপর আমাকে জোর করেও 2-3টা বাইট আমি খেয়েছি কেকটা। দেখেন যখনই আমি চামচ দিয়ে কাটতে যাচ্ছি তখনই কেকটা কাটতে পারতেছিলাম না, আর স্বাদটা খুব বিশ্রী ছিল। যাই হোক, আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন আমার ভিডিওটা। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল কেকটা। তো আমি ওদের বারবার জিজ্ঞাসা করতেছিলাম যে কেকটা কেন এত শক্ত। মানে ড্রিঙ্কস কি আছে দেখো তো। এটা একটু শক্ত কেন? এটা পুরোটাই শক্ত। তো তারা বলতেছিল না না দিদি ভাই এটা অনেক ভালো, একদম টাটকা, খুবই ওটা ভালো। ভালো। তো আমি বিশ্বাস করে আরেকটা বাইট নিলাম। তো আর খেতে পারলাম না, তারপর আমি ফেলে দিলাম, যে আমার ভিতর দিয়ে যাচ্ছিল না। তার পরক্ষণে দেখেন আমার পুরা হাসপাতালের একদম ইমার্জেন্সিতে ভর্তি হতে হয়েছে। প্রচন্ড পেটে ব্যথা ছিল, খুবই খারাপ অবস্থা ছিল আমার। আমাকে বোধহয় হাসপাতালে অ্যাডমিট না করলে আমি হয়তো মারাই যেতাম। তো বন্ধুরা, যারা যারা কলকাতা যাবেন অবশ্যই এই ক্যাথলিন, এই যে মার্কো স্ট্রিটের সাথেই যে ফায়ার সার্ভিসের সাথে এই কেকের কনফেকশনারি যদি কেক খেতে যান অবশ্যই দেখে শুনে খাবেন। কারণ আমরা বাঙালি যারা যাই, বাংলাদেশের মানুষ, তাদেরকে তারা একদম বোকা বানায় দেয়। আর খুবই বাসি পচা জিনিস ছিল এখানের। যাই হোক, আমার অনেক কষ্ট হয়েছে, আমার প্রচন্ড পেটে ব্যথা ছিল। আর হাসপাতাল খুব দূরে ছিল, আর রাতের বেলা সারা রাত হাসপাতালে ছিলাম। প্রচন্ড পেটে ব্যথা ছিল, অক্সিজেন লাগছে, অনেক ইঞ্জেকশন দিছে, তারপরে যে আমি স্বাভাবিক হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। সবাই সাবধানে থাকবেন, কলকাতা গেলে ভালো